সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন। বলেন 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 বলেন, মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন। আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেখানে বিশ্বাস করা যাবে সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ। বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমর ফারুকের মতো নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সেটা কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবার তিনি বলছেন, ও বুড়িমা, এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবারে বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয়, খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? শোনা মাত্র তিনি কেঁদে ফেলেন, আহারে তাই তো, আমি কেন আসতে পারবো না? মহিলা তো আমাকে ধরে ফেলেছে, জবাব তো নাই। আল্লাহ যদি ধরেন, এই চিন্তা চলে আসলো। সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনেন, আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যে ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন, ওমরের বিরুদ্ধে অভিযোগটা আপনার কাছ থেকে আমি মিটায় নিতে চাই। কি নেবেন আপনি বলেন? আমি আপনাকে কিছু দিনার দিতে চাই। 25 দিনারান। মহিলা রাজি হয়ে গেল, 25 দিনার তার হাতে দেওয়া হলো। কিন্তু নিজের পরিচয় তিনি গোপন করলেন। হঠাৎ করে তিনি বলে ফেলেছেন, আলী এইদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি আসতেছি। এই কথা মহিলার কানে চলে গেছে। মহিলা জিহ্বায় কামড় মেরে বাদ ভাবতেছে, আল্লাহ, এতক্ষণ তো আমি ওমর ফারুকের সঙ্গে কথা বলেছি। এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, ও মহিলা, আপনি এরকম করছেন কেন? কেন, আপনি তো ওমর ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন। নিজের জামাটা ছিঁড়ে জামায় লিখে নিলেন, কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবেন।
বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যেতে ঘোড়ার চারটা পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমরে ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজ ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমরে ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে কেন, অসুস্থ ঘোড়া দিয়েছে কেন, ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমরে ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন, কোনটা যা হয় হবে, আদালতে যাই, বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও, আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাই, 100 বছরের বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহ সামনে দাঁড়ায় ওমরে ফারুককে দেখে সালাম জানায়, বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমরে ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ, তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোনো ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তার কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে ওমরে ফারুক আদালতে হাজির করেছেন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক, সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, ওয়াকিমুল ওয়াজনা ওয়াকিমুস সালাহ আকিমুদ্দিন, সবকিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আকিমুদ্দিন আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না? এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন। দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি, কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানা আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না। অসুস্থ ঘোড়ার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত নিতে পারবেন না। ওমরে ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সবাইকে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো, গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম, অনেক বড় সাহস, ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমরে ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, চিন্তা করবেন, মারিয়া কিপ্তি ইহুদি কন্যাকে বিয়ে করে তার স্ত্রীত্বে রেখেছেন, এটা কম সম কথা নয়। আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে। আমার নবীজি
মসজিদের ভেতরে বসে আছেন, এমন একজন ব্যক্তি এসে, ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে দাঁড়ায়া দাঁড়ায়া, এঁকে বেঁকে হেঁটে হেঁটে পেশাব করছে। ওমর ফারুক সেটা দেখে ফেলেছেন। বলুন তোমার ফারুক দেখলে পরে কি বের হবে হাতে? তরবারি বের করে ফেলেছেন। আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত বড় বেয়াদব এখনো বেঁচে আছে, এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। শুধু আপনি অর্ডার দেন, সাইজ করি। কি করি? সাইজ করি। রাসূল বলছেন, না রে না ওমর, ওকে পেশাবের কাজ শেষ করতে দাও, শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন, ওমর তরবারি গুটায় নাও। ওই ইহুদি চোখের আড়াল হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, হুজুর শত্রু হাত থেকে ছাড়া হয়ে গেল, কেমন হলো এটা? রাসূল বলছেন, না, পেশাবটা পরিষ্কার করে ফেলো। ইহুদি দূর থেকে এই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছি এটাই আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। নবীজির অমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল। দিল থেকে ইমানের আলো ছড়িয়ে পড়ল। রাসূল সামনে হাজির হয়ে, রাসূলের সামনে হাজির হয়ে হাতটা আগায় দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন আসার আগেই নবীর কাছে সে অযাচিত ভাষায় কথা বলছিল, আজে বাজে কথা বলছিল। এমনকি বর্ণনায় পাওয়া যায়, নবীজির গায়ের চাদর একটু টান মেরেছিল, একটু ছিলে গিয়েছিল, ঘাড়ের চামড়াটি ছিলে গিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুক এই চিত্র দেখা মাত্রই তরবারি বের করলেন। রাসূল বলছেন, না রে ওমর, না, আচরণটা তেমন হওয়া যাবে না। ওরা বুঝে নাই, না বুঝে এমন আচরণ করেছে, আমরা এমন প্রতিশোধ পরায়ণ হব না। নবীজি মাফ করে দিলেন। নবীজির এমন অমায়িক ব্যবহারে ইহুদির মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এই জন্য ইমানদারের ব্যবহার হবে নরমাল, নাই স্পেশাল। নরমাল। সবাই মিথ্যা কথা কয়, এটা নরমাল। আর ইমানদার কি মিথ্যা কথা বলবে? তাহলে বান্দা হতে হবে, জান্নাত পেতে হলে কি নরমাল বান্দা জান্নাত পাবে না স্পেশাল বান্দা জান্নাত পাবে? ইমানদার কি নরমাল বান্দা না স্পেশাল বান্দা? ইমানদার যারা, তারা কি স্পেশাল, বিশেষ বান্দা। তারা বিশেষ বান্দা। তো বিশেষ বান্দা হওয়ার জন্য বিশেষ চরিত্র দরকার। বিশেষ কি দরকার? চরিত্র দরকার। মিথ্যা কথা প্রায় লোকই বলে, কিন্তু ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। গীবত নরমাল প্রায় করতে পারে, কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো গীবতের চর্চা বের হতে পারে না। আমরা কি নরমাল হব না স্পেশাল হব? বলেন, নরমাল হব না স্পেশাল হব? স্পেশাল হব। স্পেশালদের জন্যই জান্নাত, তাছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাত কয়টা বলেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন, জান্নাত কয়টা? বলেন কয়টা? জাহান্নাম 7টা। জাহান্নাম 7টা। জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? হ্যাঁ, জাহান্নামে। বলেন কোথায় লোক বেশি? জাহান্নামে লোক বেশি, জান্নাতে লোক কম। তাহলে স্পেশাল বান্দা বেশি হবে না কম হবে? সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়ার মাহাত্ম্য অনেকেই বোঝে নাই, বলে ফেললো, ওমর ফারুক এমন দোয়া করেন কেন? সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক তো বোঝে না। অধিকাংশ লোক তো শয়তানের পথেই পরিচালিত হয়। এই জন্য কম সংখ্যক লোকগুলো জান্নাত পাবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে কম সংখ্যক লোকের কাতারে শামিল করো, যেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সাথে যেন জান্নাতে যেতে পারি। আমার বন্ধুগণ, এই জন্য চরিত্রকে সুন্দর করা দরকার। সবাই মিথ্যা বলবে, ইমানদার মিথ্যা বলবে না। সবাই মিথ্যা সাক্ষী দেবে, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না। সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে,
সবাই জেনার সঙ্গে জড়াবে, কিন্তু ইমানদার এগুলোর সঙ্গে জড়াবে না। ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার, গোটা কোরআন একটু ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বের করেছে। 15টা গুণ আমরা অর্জন করব, আশা করা যায় 15টা গুণ থাকবে যার জান্নাত হবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও কি বলেছি? তাহলে কি ওয়াজ কি শুরু হচ্ছে না? শুরু হচ্ছে। প্রস্তুতি আছে তো সবার? থাকার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাকে যারা শোনেন, আমি নগণ্য, আমার এলেম কালাম তেমন, আমাকে যারা শোনেন, আমার প্রায় 26 বছর এই মাহফিল অঙ্গনে আমি কাজ করছি। আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা। আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নেই আমি কথা সহজে বলি না, খুব রেয়ার। হয়তো কোনো মেসাল দিতে দিই, যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই, কোটাকে সংস্কার করতে হবে, কোটা নিয়ে আন্দোলন হলো, শেষ পর্যন্ত জবাব আসলো একটা শীর্ষ পদ থেকে, জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এই যে কথাটা, এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন? অহংকার আছে কিনা বলেন? অহংকার আছে না নাই? বঙ্গবন্ধুর কন্যা, অমক তমক, মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি। আসতে কোন কেন? যা মনে করেছেন তাই করতে চাইছেন, কিন্তু না, আমিত্ব অহংকার যখন কারো ভিতরে ঢুকে পড়বে ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী। এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না, আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তার ফকির ও কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা, সম্পদ কম, গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তুমি তাকে কম গুরুত্ব দিবা না। না, ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাৎ নেই, বরঞ্চ ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, কাফের মুশরিকরা, দামি দামি নেতাগুলো, সমাজে তাদের বিশাল মর্যাদা, ওই কুরাইশদের বড় বড় লিডারগুলো নবীর সামনে এসে যখন বসে পড়েছে, আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী, কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী নবীর সামনে এসে কথা বলতে চান। আমার নবীজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটা আপনার সামনে আসলো, সে আমার কাছে বেশি দামি। আমার আল্লাহর কাছে কোনো বংশ, কোনো সম্পদ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয়। কোনো ধলা, কোনো সুন্দর চেহারা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয়। আল্লাহর কাছে কে দামি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি মহব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? জোরে বলেন কাকে?
আমার বন্ধু এক নাম্বার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসো। কি গুণ নিয়ে আসবে? সূরা হাজাবের শেষ দিক থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭০ মহান রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দর করে কথা বলো, সোজা সাপটা কথা বলো, পেঁচ লাগায় কোনো কথা বলো না। সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছে না নাই বলেন? ওদের মধ্যে কোনোদিনই স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি কি কলারোয়া যাবা? কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না, আছে কিনা বলেন? কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয়, সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, প্যাঁচমুচ না করে সোজা সাপটা কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, প্যাঁচ লাগায় কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের ঘোষণাও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সত্য কথা যদি তোমার জিহ্বা থেকে বের হয়, তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছো, আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কারণ বানায় দেব এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলেছেন, বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহ্বাটা সুন্দর করে তুমি রাখবা, হারাম কিছু খাবা না, হারাম কিছু বলবা না, হারাম কিছু খাবা না, মিথ্যা কোনো কথা বলবা না, হারাম কাজে নিজেকে জড়াবে না, হারামকে বর্জন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা যদি হারাম মুক্ত হয়ে থাকে, ওই জিহ্বা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ দেশের কোন শ্রেণীর মানুষ বলেন? কারা বেশি মিথ্যা কথা বলে? একটু বলেন না। শিক্ষকরা নাকি? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি না। এমন নাম, এমন লোকের নাম নিলেন, এ তো বেকায়দা। শুনছেন? শুনছেন কি আপনারা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? দেখছেন? আমি কিন্তু বলি নাই, বললেন কিন্তু আপনি। আমার বক্তব্য কিন্তু এটা না। আমি প্রশ্ন করেছি, উত্তর আপনারা দিলেন, তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো? আপনাদের। তাহলে আপনাদের দৃষ্টিতে এ দেশে যত শ্রেণী পেশার লোক আছে এর মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে কারা বেশি? দেশ চালায় কারা? নেতারা। তাহলে মিথ্যা কথা বেশি বলে। আমি একটু নেতা একটু আসতে কইলাম, আপনারা বললেন তো হ্যাঁ তাই তো। এই 54 বছরে যত ওয়াদা আমরা শুনেছি, ওয়াদা কি পূরণ হয়েছে? আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। দুঃখ, শুধু ওয়াদাই করে, কত অভিনয়। আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অভিনয়টা কি? নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে। আমি কি ভুল বলছি? হাতে তসবি আসে, মাথায় পট্টি আসে। হজ করতে যায়, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড়, জায়নামাজ নিয়ে
আসরের এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার। তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে, নির্বাচন আসলে টুপি পড়ে, আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে, নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে। এই বিকৃত আওয়াজ আবার কে করবে? কেটা? আচ্ছা না বাবা, আওয়াজ যদি একটু মিল না হয়, একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়, একটু চুপ থাকলে ভালো মনে হয়, তাই না? জি ঠিক আছে। তারও তো শখ হয় যে আমি একটু আওয়াজ দেই, তার শখ হয় না? শখ হয়। ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায়। মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের একটা আলাদা চিন্তা, ব্রেনটা ওইদিকে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার কথায় কি রাগ করতেছেন? রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হলে তো কিছু করার নাই। সব তো দেখলাম। আইয়ুবের শাসন, বুড়া চাচারা দেখেন নাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আর আমাদের চাচা এরশাদের তাল বেতাল। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের যে আয়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে দেখতে চান মিথ্যুক না সত্যবাদী? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি, ঠিক কিনা বলেন? ওদের নেতৃত্ব আর আমরা দেখতে চাই না। আমরা বিরক্ত, আমরা অতিষ্ঠ, আমরা ধোঁকা খেয়েছি অনেক, আমরা মজলুম হয়েছে অনেক। আমার দেশের প্রবাসীরা, আজকে মাহফিল কাদের নিয়ে? এই প্রবাসীরা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায়, কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় নেয়। গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। সবাই মূর্খ, অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল, আর কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার হয়ে দেশের সম্পদ সবগুলো লোপাট করে দেশ থেকে পাচার করল। ওরা আমাদের বন্ধু নয়, দুশমন, শত্রু আমাদের, ঠিক কিনা? রাগ করছেন? এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে আমরা আছি সেখানে আমরা সত্যকে লালন করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সত্যবাদিতা বড় একটা গুণ। একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, নাম শুনেছেন সবাই আমার দেশে এখন এই মুহূর্তে। মুরিদ বেশি না পীর বেশি? হ্যাঁ, পীর বেশি, পীরই বেশি, বহু পীর। এত পীর থাকার পরও সুদ বন্ধ হয় না, এত পীর দরবার থাকার পরও ঘুষ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না। আমার দেশে বহু পীরের দরবার, কিন্তু একজন পীরের নাম আমার মনে আসলো এই মুহূর্তে, আব্দুল কাদের জেলানী। নাম শুনেছেন তো? তিনি ছিলেন পীরদের পীর। আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে। এক ওয়াজে সেদিন শুনলাম, কে যেন বলল, রসুল যেদিন মেরাজে যান বোরাকে উঠবেন, বোরাকে ওঠার সময় আমার রসুল করলেন কি আব্দুল কাদের জেলানির ঘাড়ের উপর পা দিয়ে বোরাকে উঠছিলেন। এই ওয়াজটা যে পাইলো কোথায়? ওর কাছে শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? শয়তান। বাজে কথা। কোথায় আব্দুল কাদের রসুল মেরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে? এগুলো ভিত্তিহীন কিছু কথা। আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা,
কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন, মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন। জাত ভালো হলে সন্তানও ভালো হয়। যদি আপনার গাছের জাত যদি ভালো না হয়, যতই মাটি ভালো হোক, আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য। অনেক দূরে চলে যাবে ছোট শিশু আব্দুল কাদের। পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করব আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না। এই আমলটা নিয়ে, এই নাসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশেও ডাকাতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি আছে। ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আঘাত করতেছে। আব্দুল কাদের সামনে পড়ে গেছেন। জিজ্ঞাসা করার আগেই পকেট থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন। ডাকাতরা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে, এই ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিলা, এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার আম্মার নাসিহাত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, হারে, আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছে ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদিতার ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে, সে জান্নাতের রাস্তায় লাইনে চলে যাবে। as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জ্বলে পড়ে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেকটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন, আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে, এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখি,
ইমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? এটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছ। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন কি বলেন? মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচাইতে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবে, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। নবী রসুল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন না, রসুল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমার একদম হারাম আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পরপর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নাও, জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙ্গে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি এটা লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আরেকটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকে শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়।
তুমি যখন তোমার দুইটা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়। এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না, আমাকে একাকী রেখে দিয়েছেন। আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানায় দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানাইয়াছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায় গিয়ে। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, এটার নাম হচ্ছে বাকিউল গারকাত। মকবরাতুল বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। তো আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে আমার, একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? চলবেন, যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। এক ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, এক ভরি। তাহলে একটা মহিলা, একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরায়া দিতে চান, মিনিমাম বলেন তো কানে, গলা আর হাতের যদি মিলায়া দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে না। আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে এক ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? কার থাকে? আল্লাহর থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম। তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর আমি রিক্সা চালাই, প্রত্যেকটা দিন 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছে। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল। তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মা জান আয়েশার ঘরেই তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো।
কবরস্থ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো, এটাই তার নিয়ত ছিল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাছে আমি শহীদী মৃত্যু কামনা করি, এবং তুমি আল্লাহ আমাকে নবীর শহরে মৃত্যু দিয়ে দিবা, বাইরের কোনো নগরীতে আমার মৃত্যু দিবা না। আল্লাহ পাক তার দুটা দোয়াই কবুল করলেন। মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয়িত হয়ে গেছে, মদিনায় যুদ্ধ হবে না। কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন, তাই এসে এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন, জখম হলেন, তিনি রক্ত শূন্যতায় ভুগতে লাগলেন। এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমার কবর হবে, কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি চাইলেই তো হবে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো, আম্মা জান আয়েশাকে গিয়ে বলো সে যদি তার জায়গাটা দিয়ে দিত, আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম। এই কথা বলে ছেলেকে পাঠায় দিলেন। ছেলেকে পাঠায় দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, এবং কেঁদে কেঁদে বলছেন, আহারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? ও আল্লাহ, আমার নিজের কবরের জায়গাটা আমি আমার ওমরকে দান করে দিলাম। নবী এখন ওমরে ফারুক শুয়ে আছেন, এখন কার কবরের পাশে? নবীর কবরের সাথেই, নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন। দুজন খলিফা এবং রাসূল এক জায়গায়, তিনি এই তিনজন শুয়ে আছেন। আমি এই 10-12 দিন আগে 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের টুকরা যেটা রাসূল বলেছেন সেখানে ঢুকবো আমি। তো ঢুকেই দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে। সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে। মাশাআল্লাহ, আমাকে সবাই চিনে ফেললো। চিনে ফেলে বলছে, হুজুর আপনি আসছেন, আজান হবে ফজরের, বহু লম্বা সময় পাবেন, আপনি সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন, সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেন। আমি একটা চান্স নিলাম। চেনার লোক থাকলে সুবিধা না অসুবিধা? আসতে করে সুবিধা না অসুবিধা? সুবিধা। খুব ভালো লাগলো, যাক আজকে তৃপ্তি ভরে একটু সময় নিয়ে থাকতে পারবো। তাজারের একটু আগ দিয়ে ওই আমার প্রবাসী ভাইরা করলে কি ওখানকার দায়িত্বে যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আবার আমার দেশের মানুষ আবার খুব পাম্পটি ভালো দিতে পারে, বুঝলেন? এমন সুন্দর পাম্প দিছে, গলায় ফেলছে। জানেন, আমাদের দেশ থেকে একজন শায়েখ আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল হয়, খুব সুন্দর আলোচনা করে, হুজুর আমরা তার হুজুরের খুব ভক্ত, এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে। এবার অফিসার আমার উনি নিজে এসে সালাম দিয়ে বলে সামনের কাতারে বসে। আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, একদম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিম্বার, নবীর ঘরের সাথে যে ওয়ালটা আছে ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম, শুধু জাস্ট সামনে ফাঁকা, ওটা হচ্ছে ইমামের কাতার। ইমামের কাতারে কি আর কেউ দাঁড়ায়? দাঁড়ায় না। বসে থাকলাম। আমি যে দোয়াটা করেছি ওই জায়গায়, 1 নম্বর দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে, আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে।
কারণ ওরা যদি মামলা দেয় আমরা জবাব দেব কি? ছোট্ট একটা শিশু সেদিন শুনতে পাচ্ছি, সে বলতেছে, আল্লাহ তোমার এই আকাশের নিচে কত মুসলমান শুনেছি, কোন মুসলমান তো আমাদেরকে এক চুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না। আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও, শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, মরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে খাও। বলেন এই করুণ আর্তনাদ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম, বুঝতাম যে কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, বৃহত্তর স্বার্থে গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? বলেন তো, মজবুত করার দরকার আছে না নাই? আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর কল কবজা নড়াতো আজকে মুসলমানেরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে, শাসিত শাসক সেই লেভেলে আজকে মুসলমান না, খেলে তেল মারে। কি মারে? খেলে তেল মারে, পাম্পট্টি দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন নিয়ে কথা বলতে নেই, ওই দিকে একটু চলে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন শাসক, কিন্তু খেয়ানতকারী না আমানতদার? বলেন বলেন, খেয়ানত না আমানত? আমানত। কি শাসক তিনি ছিলেন, কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইয়েরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙ্গে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙ্গে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল, এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? বলেন 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 বলেন, মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে বিশ্বাস করা যাবে, সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন, নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ। বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমর ফারুকের মতো নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সেটা কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবার তিনি বলছেন, ও বুড়িমা এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবারে বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয় খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? শোনা মাত্র তিনি কেঁদে ফেলেন, আহারে তাই তো, আমি কেন আসতে পারবো না? মহিলা তো আমাকে ধরে ফেলেছে, জবাব তো নাই। আল্লাহ যদি ধরেন, এই চিন্তা চলে আসলো। সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনেন, আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যে ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন, ওমরের বিরুদ্ধে অভিযোগটা আপনার কাছ থেকে আমি মিটায় নিতে চাই। কি নেবেন আপনি বলেন? আমি আপনাকে কিছু দিনার দিতে চাই।
25 দিনারান। মহিলা রাজি হয়ে গেল, 25 দিনার তার হাতে দেওয়া হলো। কিন্তু নিজের পরিচয় তিনি গোপন করলেন। হঠাৎ করে তিনি বলে ফেলেছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। এই কথা মহিলার কানে চলে গেছে। মহিলা জিহ্বায় কামড় মেরে বাদ ভাবতেছে, আল্লাহ, এতক্ষণ তো আমি ওমরে ফারুকের সঙ্গে কথা বলেছি। এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, ও মহিলা, আপনি এরকম করছেন কেন? কেন আপনি তো ওমরে ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন। নিজের জামাটা ছিঁড়ে জামায় লিখে নিলেন, কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবেন। বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়া বসে গেছে। ওমরে ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজো ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমরে ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে কেন, অসুস্থ ঘোড়া দিয়েছে কেন, ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমরে ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা, শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন, কোনটা যা হয় হবে, আদালতে যাই। বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও, আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারপতি, বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 100 বছরের বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহ সামনে দাঁড়ায়া ওমরে ফারুককে দেখে সালাম জানায়, বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমরে ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ, তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোনো বড় কোনো ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তার কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে ওমরে ফারুক আদালতে হাজির করেছেন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক, সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, ওয়াকিমুল ওয়াজনা ওয়াকিমুস সালাহ আকিমুদ্দিন, সবকিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আকিমুদ্দিন, আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না? এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন। দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি,
কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানা আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না। অসুস্থ ঘোড়ার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত নিতে পারবেন না। ওমরে ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সময়কে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম, অনেক বড় সাহস। ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমরে ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশের বিচারপতির ইতিহাস জানা আছে নাকি? জানেন না? এখনো তো দেশে আসেই নাই। এসকে সিনহা, তারে পাগল বানায় দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওঠে কেন? এই যে ভাইজান, আমি কি আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? তো দুই একজন করে ওঠেন কেন? নিম্ন সাপ কোথাকার নিম্ন সাপ? ও আচ্ছা, আপনার সাপ। ফাইন তো মিলে গেছে, উপরেও নিম্ন সাপ, নিচেও নিম্ন সাপ। একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়, একটু সময় দেন আমাকে, যে সময় চেয়ে নিচ্ছি। এই তো বেশি সময় লাগবে না, আমি প্রসঙ্গগুলো শেষ করে দেবো, আস্তে আস্তে সামারাইজ করবো, সংক্ষিপ্ত করব। একটু বসুন। আপনি চলে যাওয়া মানে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলা। আর এখানে আমরা বসেছি মূলত কার মেহমান হয়ে, বলেন তো? জোরে বলেন, কার মেহমান হয়ে বসেছি? আল্লাহ মেহমান হয়ে বসেছি। কোরআন শোনার জন্য আপনারা ফুল বাগানের ফুল হয়ে বসেছেন। আপনি এখানে যদি কোনো বিশৃঙ্খলা করেন, আপনি উঠে যাওয়াতে যদি বিশৃঙ্খলা হয়, এটা যদি ফেরেশতারা যদি নোটে যদি নেন যে এটা বিশৃঙ্খলা করলো, এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, শৃঙ্খলা ভঙ্গের তালিকায় যদি আপনার নামটা উঠে যায়, তাহলে বলুন তো, এই মামলা যদি হয়, কি আমার আপনার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? আমরা একটু রাখি, একটু থাকি, একটু সময় দিই, একটু বসেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু বসেন। আমি 2 নম্বর বলেছি। 1 নম্বর হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমানতদার শাসক ছিলেন, দায়িত্বশীল একজন শাসক ছিলেন। দায়িত্ব কাকে বলে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। সমতা রক্ষা করেছেন, সভ্যতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু তিনি পেলেন। কয় বোতল? 1 বোতল মধু। সেই মধুটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতল দিলাম, আমরা আমাদের পরিবার সহ 4 জন ফ্যামিলি এখানে আছে, মোট 5টা ভাগ হবে। এই বোতলের মধুকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 ভাগ 4টা করে পৌঁছায় দিবা, কোনো কম বেশি যেন না হয়। এই দায়িত্ব বউকে দিলেন। স্ত্রীকে দেওয়ার কয়েক মিনিট পরে এবার বলছেন, স্ত্রী ভুল হয়ে গেছে, সরি, আমাকে বোতলটা ফেরত দাও। আবার মধুর বোতলটা ফেরত নিলেন। ফেরত নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন। এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী এইদিকে আসো, এই যে মধুর বোতল তোমারে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1টা ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। মধু ভাগ হয়ে গেল। ওনার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছেন, আমার স্ত্রী, এই যে মধু নিয়ে আসলাম, বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি এমনটা আচরণ করে, স্বামীর এই আচরণে বউটা কি খুশি হবে নাকি? আসতে কয়, খুশি হবে? যদি খুশি হয় তাহলে আপনার বউরা একদম জান্নাতি। কথা বলছেন নাকি? খুব ভালো। মন খারাপ করা স্বাভাবিক। সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রীরও মন খারাপ হয়ে গেল যে আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে উনি চলে গেলেন কেন।
আমাকে সন্দেহ করেছেন মনে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমাকে চুল পরিমাণ কোনো সন্দেহ করি নাই। তুমি বেশি নেবে, কাউকে কম দেবে, আমি এটাও ভাবি নাই। মধুভাগের দায়িত্ব তোমারে দেই নাই এই জন্য দিলাম না, কারণ মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, হাতের ব্যবহার হয়ে যাবে। সমান ভাগে ভাগ করেছো ঠিকই, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু অংশ মধু হাতে লেগে যেতে পারে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারিতা। বলেন কি এটা? কি আমানতদারিতা। খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, ছেলে পেলেগুলো তার এত সিম্পল লাইফ, এত সিম্পল সাধারণ জীবন যাপন করেছেন। একদিন তিনি বসে আছেন, অনেকগুলো খেজুর, রাষ্ট্রের খেজুরগুলো জমা হয়ে আছে। সেই জায়গা থেকে তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে। ওমরে ফারুক করলেন কি, মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন। হাত ঢুকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন, যা মার কোলে চলে যা। কার কোলে? মায়ের কোলে যা। সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন, ওমরে ফারুক কিছুক্ষণ পর ভিতরে ঢুকলেন। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী, আমরাও তো খেজুর কিছু অংশ পাবো, রাষ্ট্রের খেজুর তো আমরাও কিছু ভাগে পাবো। সেখান থেকে 2-3টা খেজুর নয় কম নিতাম, কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুরগুলো টান দিলেন, বাচ্চাটা কাঁদলো, কত কষ্ট পেল। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানদেরকে দারুণ ভালোবাসি, সন্তানদেরকে মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান যে 2-3টা খেজুর হাতের মধ্যে নিয়েছিল, আমার ভাগে সেই 2-3টা খেজুরে যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? অতএব এই গ্যারান্টি যেহেতু নাই, ভাগের আগে কোনো সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমানতদারিতা মনে থাকবে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। শাসক যদি ভালো হয়, জনগণ ভালো হয়। শাসক যদি বদমাইশ হয়, জনগণ ভালো হতে পারে না। এজন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতরে আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে, আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে, রাষ্ট্র নেতৃত্বে আমরা আনতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 15টা চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি, মাত্র হলো কয়টা বলেন তো? 2টা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আস্তে শেষ না শুরু? ভয় পাচ্ছেন মনে হয়, হ্যাঁ? বসেন। আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকতো, আজকে হয়তো বা এই মাঠে জায়গা হতো না। বহু মানুষ রাস্তা থেকে ফেরত চলে গেছে, আসতে পারে নাই। আপনারা যে কজন আছেন, এই যে কম না, নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না, মাঠ তো ভরাই আছে। আমরা শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন 3 নম্বর গুণ আমরা অর্জন করি, যেটা আমার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা, সবর। ধৈর্য যার আছে, সফলতা তার নিশ্চিত। ধৈর্য যার নাই, ধ্বংস তার নিশ্চিত। গত কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার প্রশ্ন করছে যে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, এত রাগ হুজুর, আমি কি আসি না? নাই কন্ত আছে, সে কি আছে? কিন্তু এরপর আমার প্রশ্ন করছে, হুজুর, আমি কি আসি না? নাই। কিছু পুরুষ আছে মুখে শুধু তালাক শব্দ নিয়ে আসে, আছে না? নেই বলেন তো? আছে। এদেরকে না, ওই যে বাঁশের কিছু ডাল, এটাকে এলাকায় কি বলে? কনসি। কনসিগুলো কয়েকটা এক জায়গায় করে এই ধৈর্যহীন যে পুরুষগুলো তালাক করে, পিটাইয়া লাল করে দেওয়া হবে। এই কথা বলার দরকার আছে না? কি ঠিক আছে কিনা? পিটাইয়া লাল করা দরকার। তালাক দিয়া বলে, হুজুর, রাগ উঠছিল, কি করব? 100 তালাক দিচ্ছে, সাথে শাশুড়ি শুদ্ধে তালাক দিয়ে দিচ্ছে। হুজুর,
দুটো বাচ্চা আমার ভুল হয়ে গেছে, দেখুন তো ফেরত নিয়ে আসার কোনো সুযোগ আছে নাকি? বলেন তো, এদের জন্য লাঠির বাড়ির দরকার আছে না, পিঠর দরকার আছে না কিছু? বিকুপগুলো আপনি আইনের ভাষামুখী নিয়ে আসবেন কেন? যত কথা আছে আপনি বলেন, আপনি ওই লাইনে যান কেন? ধ্বংসের লাইনে যান কেন? আপনি ওই কথাটা কেন নিয়ে আসেন মুখে? এটা তো আপনার জন্য আল্লাহ পাক আইন করে দিয়েছে। কখনো আমার বক্তৃতা যারা শুনছেন, এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক। অসংখ্য পরিবার আজকে জেনার পরিবার হয়ে গেছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর পরিবার কিন্তু মানুষ জানে স্বামী স্ত্রী, কিন্তু হয়ে গেছে কি জেনা, তালাক দিয়ে দিচ্ছে সকাল বিকাল। আমি প্রযুক্তির মধ্য দিয়ে আমি গোটা বিশ্বের মুসলমানকে জানান দিতে চাচ্ছি, আপনার পরিবারে গন্ডগোল লাগবে, লাগুক, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে না নাই? তালাক নামে সূরা আছে। তালাকটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তালাকের এই বিধানকে আল্লাহ পাক যেভাবে প্রয়োগ করতে বলেছেন সেইভাবে প্রয়োগ করুন। আপনার মুখেও তুলে নিয়ে আপনার জীবনকে আপনি হুমকির মুখে কেন দিবেন? আপনি কেন জেনাকারের কাতারে আপনি চলে যাবেন? এই জন্য পর্যাপ্ত ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। পৃথিবীতে যারাই কিছু অর্জন করেছেন, তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিছু অর্জন করতে পেরেছেন। আপনি ব্যবসা করবেন, রাগ দরকার না ধৈর্য দরকার? কাপড়ের দোকান দিয়েছেন, 7-8টা কাপড় দেখানোর পরেও তার কাপড় পছন্দ হয় না, চলে যাচ্ছে। যদি বলেন এইদিকে আয়, বাইন্দে থবো, তুই এত দেখলি কেন? বলেন কাস্টমার কি থাকবে? থাকবে না। আপনার 7টা কেন আরো 7টা দেখাবেন, কাস্টমার কিনবে না। কিন্তু আপনাকে মিষ্টি মুখে, যদিও ভিতরে আপনার মধ্যে রাগে জ্বলে যাচ্ছেন, এরপরে সালাম কালাম দিয়ে বলবেন আবার আসেন আমার দোকানে, আপনাকে আবার দাওয়াত দেবো। বলেন তো ওই দোকানদার কি বিফল হবে না সফল হবে? সফল হবে। আর যদি কয় বাইন্দে পিটবো, তুই নিয়ে এটা আসলে, এরকম কিছু লোক কিন্তু আছে। তো ধৈর্যের পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার? একবার না বারবার? আবু জেহেলকেও দাওয়াত দিয়েছেন আমার নবীজি একবার না হাজারবার? হাজার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মার মুখী হয়েছে কাফের মুশরিকরা। আমার নবীজি সবগুলোকে ধৈর্য দিয়ে ফেস করেছেন, এগুলো মোকাবেলা করেছেন। আমরা ধৈর্যশীলদের কাতার অন্তর্ভুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমার কাছে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে ছিলেন? বলেন কিসের পেটে? বলেন কিসের পেটে? ধৈর্যের পিরামিড হয়ে শুধু জিকির করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আরেকজন নবী 18 বছর কুষ্ঠরোগে, চামড়ার প্রবলেমে, স্কিন প্রবলেমে কুষ্ঠ রোগাক্রান্ত ছিলেন। কোন নবী বলুন তো, বলুন? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার তো আজ মুখস্থ আছে মাশাআল্লাহ। একটু মনে করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য কি রাগ করেছেন নাকি? রাগ করেন নাই। বউ চলে গেছে, সব চলে গেছে, কেউ তার পাশে ছিল না, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়েছে চতুর্দিকে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কিন্তু দয়া করে তুমি আমার জিহ্বায় কোনো রোগ দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি যদি আক্রান্ত হয়ে যাই, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করবো কেমনে? আল্লাহ, আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক রাখো। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম, পরীক্ষায় তুই পাস করেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিলেন, হারানোর সব কিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন। মাঝখান দিয়ে পরীক্ষা হয়ে গেল। ঈমান যার যত বেশি হবে তার পরীক্ষা কম হবে না বেশি হবে?
আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরামরা, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অসুস্থতা একটা নিয়ামত, মন খারাপ করা যাবে না। সম্পদ ছিল, সম্পদ চলে গেছে, আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয় মাথায় রাখবেন, সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কাকে ছাড়বো না? আল্লাহকে ছাড়বো না। সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে, দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে, কিন্তু কোনো বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে তার বিপদ কি? নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? সব শেষ হয়ে যাবে। আমাকে চালান কে? আসতে পারেন, আমাকে চালান কে? আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চালান কে বলেন? আল্লাহ তাআলা চালান। আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? আমার মুখ দিয়েছেন কে? আমার জিহ্বা দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে? দুটো পা দিয়েছেন কে? গোটা যৌবনটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সব তো আল্লাহর অবদান, সবই তো আল্লাহর অবদান। এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে পরে মনে হয় এর চাইতে বড় কষ্ট আর নাই। আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, কত বড় নিয়ামত। এটাকে ফিল করার জন্য একটা হসপিটালে যান, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে। সেদিন আমার এক বন্ধু আতিক, তার নাম, গেন্ডারিয়া বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম। বন্ধু আতিক আমাকে ফোন দিয়ে বলে, কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কি? আমার দুইটা কিডনি অকেজ হয়ে গেছে, দুটা কিডনি আর চলে না, সপ্তাহে 4-5 বার ডায়ালিসিস করতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য, রক্তকে পরিশোধন করার জন্য, ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলতো, প্রত্যেকটা বান্দার মধ্যে দুটা করে কিডনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা দিয়েছেন? দুটা করে কিডনি দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয়, যে রক্ত পরিশোধন করা হয়, ডায়ালিসিস করা হয়, সেই মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজনটা মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? যদি এমন হতো, আগে দুনিয়াতে আসলাম, পরে আল্লাহ পাক আসমান থেকে কিডনি ফেলে দিয়েছেন, তার ওজন 200 কেজি, আপনি 80 কেজি, 2 কিডনি 200 কেজি, জীবন চলতো? বলেন, জীবন চলতো? চলতো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভারসাম্য করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেবেল করেছেন। আমার ওজন 80 কেজি, কিডনির ওজন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম। আমার বন্ধুগণ, এই কিডনিটা এত দামি একটা অঙ্গ, এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, দুটা করে দিয়েছেন। একটা দিলেও হতো, যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি যে নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থেকে আমার নামের প্রশংসা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিডনি ঠিক রাখার জন্য গাছের ডাব দিয়েছেন, নারিকেল দিয়েছেন, ডাব দিয়েছেন। এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয়, ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন, দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। যারা বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কথাটা কুফরি কথা। সব রোগের অ্যান্সার আছে একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার সব চাহিদা পূরণ করবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডাক্তার মেয়াদ দেয় 7 দিন বাঁচবে, কিন্তু এরপর 7 বছর ধরে বাঁচে এমন রোগী আছে না নাই? আছে। আল্লাহই তো পারেন সবকিছু। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। কানের মধ্যে কিছু ময়লা আছে, পিছলে পিছলে কিছু ময়লা আছে না? এই ময়লাগুলো এলাকায় কি বলে? হ্যাঁ, খোল। কি ওই যে গরু ছাগল খায় যে? আচ্ছা, এটা কিন্তু সেই খোল না, এটা হলো কানের ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজেই এটার ব্যবস্থা করেছেন। কানেই এটা উৎপন্ন। এটা কিন্তু ময়লাও না, ময়লা বললে ভুল হয়ে যাবে। ইয়ার ওয়াক্স কানের এক জাতীয় পিচ্ছিল, এটা স্বাদের দিক থেকে তিতা,
এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না, কারণ মিষ্টি যদি হতো, এটা এই খোলটা যদি মিষ্টি হতো, রাতে ঘুমায়া পড়তেন, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়া? সারাদিন ওই পিঁপড়া সাফ করতে দিন শেষ, সমস্যা হয়ে যেত। আপনি অকেজ হয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনার কানটা যেন সেফ থাকে, কোনো পোকা যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন, এটা তিতা, যখন কিছু ঢুকতে নাই, ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে? কানের সেফটি হয়ে গেল। লক্ষ লক্ষ শ্রবণ কোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। চোখের নিচে পানি আছে না নাই? চতুর্দিকে পানি আছে না নাই? এই পানিটা লবণ না মিঠা? ভালো করে কম, লবণ না মিঠা? যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত। মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত, ঝামেলা হয়ে যেত, চোখটা হ্যাং মারতো, এদিক সেদিক তাকাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লিকুইড রেখেছেন, সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন। লবণের জন্য করেছেন, খরস্রোতা এই জন্য করেছেন, কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া? লবণ দিয়া। আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন? লবণ করেছেন। আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন? মিঠা পানি করেছেন। নদীগুলো মিঠা, সাগরগুলো তপ্ত, সাগরগুলো লবণ করেছেন। আবার সাগরের পানি যেন আইস না হয়, সাগরের পানি যেন আইস না হয়, বরফ যেন না হয়, সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে, কি আছে? আগ্নেয়গিরি আছে। আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন, যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে। লবণ কেন করলেন? ওই মংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? এই জন্য লবণ করেছেন, সব নদী নালা খাল বিলের ময়লা আবর্জনাগুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে, পচা দুর্গন্ধ হবে। লবণটা এমন একটা জিনিস, সমস্ত দুর্গন্ধগুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কানের যে ময়লা, এটাকে মিষ্টি না তিতা? চোখের পানি মিঠা না খরস্রোতা? কি লবণ না মিঠা? লবণ। চোখের পানিকে লবণের জন্য করলেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস আক্রান্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত চোখের পানিকে লবণের জন্য করে দিয়েছেন, যেন বান্দার চোখে যেন কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। চোখ নষ্ট হলে পরে সব কাজ বন্ধ হয়ে যাবে। চোখের দাম বলেন তো কোন অংশে কম না অনেক বেশি? অনেক বেশি। চোখ ছাড়া আপনি সুন্দর মেয়ে দেখবেন কেমন? কি কথা কি বুঝতেছেন? এই যুবকরা, সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও। চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো? অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে, না চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে? কার প্রশংসা? একটা বড় ভাবলা না, মেয়ে দেখে পাগল হয়ে গেলা, অস্থির হয়ে গেলা, কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি মেয়ে দেখে খুশি হও, আনন্দ পাও, সমস্যা নাই, কিন্তু বউ বানায়া দেখো। কি বানায়া দেখো? আসতে কয় কি বানায়া? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউর দিকে তাকা, অন্যের বউর দিকে তাকানো যাবে না। ওয়াজ তো এখন অন্যদিকে চলে গেল, দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। বলে ফেলবো, বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এটা মাথায় নিলাম। দেখেন খুব আবেগতাড়িত হয়ে কথাটা বলছে। হুজুর, চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এটা কেন চিন্তা করেন আপনি? চরিত্র আগে না সম্পদ আগে? আসতে কেমন? চরিত্র আগে না সম্পদ আগে? যে মেয়েটার পড়া শেষ করতে করতে 35 বছর লাগে, ওর কি থাকে? কথা, ওর থাকেটা কি? যে যুবক পড়তে পড়তে তার 45 বছর সময় লাগে, পিএইচডি ডিগ্রি নিতে 45 বছর লাগে, ওর কিছু থাকে? কিছুই তো থাকে না। 50 বছরে বিয়ে কইরা চোখে কম লাগে, এরপরে বাচ্চা হয়, চুল দাড়ি সব পাকা। ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? ওলট পালট। ওর চেয়ে গ্রামের মানুষই ভালো। 21 বছরে বিয়ে করে,
22 বছরে বাপ হয়, 40 বছরে নানা হয়, দাদা হয়, আর 60 বছরে বড় দাদা হয়ে। জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আস্তে রিজিকের দায়িত্ব কার? বিয়ে করবেন, রিজিক ডাবল হবে। আমি বলে গেলাম, এটা আমার কথা না, আল্লাহর কথা। বিয়ে করবেন, আল্লাহ পাক রিজিক বাড়ায়, এটা আল্লাহর ফয়সালা। জি, অনেক প্রশ্ন আছে, আমি বলবো ইনশাআল্লাহ। সব প্রসঙ্গ আসবে, আস্তে আস্তে বলবো, সব বলবো। আমি কি শেষ করে দেবো আলোচনা? আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে চোখটা কার দেওয়া? আস্তে, চোখটা কার দেওয়া? এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নাই বলেন? এরকম করে পরিষ্কার করে ফেলে, এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু, 1 মিলিলিটার অশ্রু নির্গত হয়, তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষ কান্দে না? মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয়, যখন আল্লাহর ভয়ে, যখন আত্মাটা কাঁপতে থাকে, ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয়, সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে, শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের এই 2 চোখের 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে। যেরকম সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যেও না, আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে। আজান যখন হয়ে যাবে, তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা। আজান শুনবো, কোথায় ছুটে চলে যাব বলেন? আজ তো কোথায় ছুটে চলে যাব? মসজিদ কেন্দ্রিক দিল আমরা তৈরি করে ফেলবো। সাতক্ষীরা যাব, নিয়ত করবো বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়বো। সাতক্ষীরা যাব, নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো। কদমতলা যাব, কদমতলার মোড়ের মসজিদে নামাজ পড়বো। ব্রজাবক্সায় যাব, মোড়ে নামাজ পড়ে নেব। বাগাচাড়ায় যাব, বাগাচাড়ার মোড়ে নামাজ পড়বো। নাভারণ যাব, নাভারণের মোড়ে নামাজ পড়বো। বাকরার মোড়ে নামাজ পড়বো। বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে তাকে আরশ আজিমের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে থেকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমার আপনজন বলতে কেউ নাই। আমরা যা কিছু ভাবছি সব আমার পর। আমি আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, পেটের জগতে ছিলাম, মার পেট থেকে চলে আসছি। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে, বাবার পরিচয় হয়েছে, ভাইয়ের পরিচয় হয়েছে, বোনের পরিচয় হয়েছে, বিয়ের মধ্যে দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে, আবার সন্তানাদি হয়ে গেছে, বাবার পরিচয় আবার ফিরে আসছে। কিন্তু এই যে আমাদের চক্র আমরা এগুলো দেখি, আবেগ প্রকাশ করি, মোহাব্বত প্রকাশ করি, সন্তানাদির প্রতি আকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আব্দুল্লাহ, আপনি আল্লাহর গোলাম, আজকে আপনি রাত 3টার দিকে মারা গেলেন। বলুন তো, পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কেউ আমার সাথে নাই। আমি মূলত একা, আমার পাশে কেউ না, আমার সাথেও কেউ নাই। সেই জন্য আমার বন্ধুগণ,
আমরা সব বলবো, কিন্তু আল্লাহকে বলা যাবে না। আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব। দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশে মাত্র 5% নামাজি, বাকি 95% মুসলমান নামাজি পড়ে না। যত দল আমার দেশে আসি, প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান। প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু কোন দল, মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া, এই দেশের কোন দল নামাজের কোনো কর্মসূচি নাই। জনসভার ডাক দেয়, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার মধ্যে দিনদারিতা নাই, যে নেতার মধ্যে ইসলামী নেতৃত্ব নাই, ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই, সে নেতৃত্ব সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। আমরা এমন সম্পর্ক করব যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক, যে দলে নামাজ আছে সেই দলে আমার সম্পর্ক আছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা রয়ে আছে, সময় তো খুবই অল্প। 15টা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল, 3টা কেবল বলেছি। আরো কি বলবো নাকি? বলবো, কোন আপত্তি নাই তো? আচ্ছা, নাম্বার 4 হলো তাওয়াক্কুল। ভরসা করব কার উপরে? আসতে ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ না, আমাদের দোষ? আমাদের দোষ? আমাদেরও দোষ না। আমার এক বন্ধু মানে আমার ছোট ভাই, উনি সুন্দর কথা বলেন, অনেক পরিচিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ। তো হাফিজাহুল্লাহ, ওনার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা। হতে হতে 1, 2, 3, 4। আমি বললাম যা হবে কামাই সব খাবে জামাই। এই এরা কই যায়? বসো বসো। এ ওস্তাদ কই? বসেন আর কিছুক্ষণ। একটু বসেন আব্বা, আমরা দোয়া করবো আপনাদের সাথে নিয়ে। জি আলহামদুলিল্লাহ, এরা আছে তো বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। জি একটু বসেন। নাম্বার 4 হচ্ছে তাওয়াক্কুল। সন্তান আপনাকে কি দিল? ছেলে দিল না মেয়ে দিল না দিল না, এগুলো নিয়ে কি কোনো অভিযোগ করা যাবে? কাউকে গালিগালাজ করা যাবে? বউকে দাম দেয় না জানেন, তো তোর পেট পচা আছে না এরকম? বউকে আন্ডার এস্টিমেট করে, বউকে গালমন্দ করে, ফ্যামিলিতে তাকে মূল্যহীন করা হয়। তোর পেটে আমার কেসমতে নাই। আর বিয়ে আরেকটা করতে হবে। দেখেন, বিয়ে করার কারণ বের করে, এটা বেকুব। আমার এক মুসল্লি, আমার পেছনে তিনি নামাজ পড়েন, শিক্ষক মানুষ, 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা। 8ম সন্তান তার স্ত্রী গর্ভে আসছে। তো স্ত্রী গর্ভে সন্তান আসার পরে কেউ জানে না সন্তানটা এবার হয়ে গেছে, এবারও মেয়ে সন্তান হয়েছে। গোটাল গোষ্ঠী তার বাড়িতে এসে বলে, চোখ রাঙ্গায় বলে, কাম নাই কাজ নাই খেলে বারবার বাচ্চা নাও, যা হয়েছে এটার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না সাইদ। তো হুজুর আমাকে যখন এরকম করে বললো, আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুশি। আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, আরো আসুক। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান যেটাই হোক না কেন, সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির পরিচয় যদি আমরা দিতে যাই, বলুন তো আমার নবীজি ছেলেদের বাপ না মেয়েদের বাপ? বলেন, ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মেয়েদের বাপ। এটা মাথায় রাখবেন, তাহলে আপনি মুখে সান্ত্বনা পাবেন। এবং রহমতটা, বরকতটা আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না মেয়েকে বেশি দিয়েছেন? হ্যাঁ, যারা মেয়ের বাপ তারা কিন্তু প্লাসে আছে, যারা ছেলের বাপ তারা কিন্তু মাইনাসে আছে। ঠিক তো ঠিকই কন, কিন্তু মন তো ঠিকই খারাপ করে, বউর ঠিকই গালমন্দ করে। উচিত না এগুলো। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমার বন্ধুগণ, 80 বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান পেয়েছেন যৌবনে না বুড়া বয়সে? বুড়া বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন। হাল ছাড়বেন না, মন খারাপ করবেন না। বান্দা যখন আল্লাহর কাছে চায়,
আল্লাহ পাক খুশি হয়ে যান। আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। বান্দা বান্দার কাছে চাবে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চাবে আল্লাহ খুশি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ইখলাস। যে কোনো কাজ আমরা একনিষ্ঠভাবে করব, আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশির জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, নাই বিচার, আদালত ঠিক রাখতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। গুনাহ করেছি, মাফ চেয়ে নেব কার কাছে? আগে মিটায়ে নেব কার কাছে? আল্লাহ অমুক দিন অমুক গুনাহ করছে, আল্লাহ মাফ করে দাও। অমুক গুনাহটা করছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর সঙ্গে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার বিষয়টা হলো তাওবা, ক্ষমা প্রার্থনা করা, চোখের পানি ফেলে ফেলে কান্দা। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না। স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে তুমি কেমন পুরুষ, কান্দো, চোখে পানি আনো। স্ত্রী আপনার সামনে কাঁদবে, আপনি বলবেন বউরা কান্দেই। যুবক মানুষ কাঁদতেছে, বলবে এই তুই যুবক, শক্তিশালী, তোর কান্না কিসের? কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র তওবার মানসিকতা নিয়ে যদি চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, মহান রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। পাপ হয়ে গেছে, মাফ করে দাও। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ভুল হয়ে যাবে, মাফ চেয়ে নেবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু প্ল্যান করে কোনো ভুল করা যাবে না। নাম্বার 8 হলো দয়া করা, সহানুভূতি দেখানো। যার মধ্যে দয়া আছে, সহানুভূতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চরিত্রের কথা এখানে বলে দিয়েছেন। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কখনো বদমেজাজি হবে না, উগ্র হবে না, বদমেজাজ নিয়ে চলবে না। ইমানদার বান্দা যখন জমিনে চলবে বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত মাথা নিচু করে বিনয়ী হয়ে কদমটা আস্তে আস্তে করে ফেলবে, খুব আস্তে আস্তে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাগুলো কখনো উগ্র হবে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে, শুকরিয়া থাকতে হবে। 1 নম্বর শুকরিয়া হলো কার শুকরিয়া বলেন? আসতে বলবেন না, কার শুকরিয়া? ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে বলা হলো, ও ক্যান্সারের রোগী, তোমার বক্তব্য আল্লাহর ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি বলো। ক্যান্সারের রোগী বলতেছে আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন, তাকে সুস্থ রাখা হয়, আল্লাহ যদি তাকে সুস্থতা দিয়ে দেন, ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া। কিচ্ছু চাওয়ার নাই, কিচ্ছু নাই, তার শুধু সুস্থতা আছে, ওই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায়। আল্লাহু আকবার। আমরা কত মন খারাপ করে থাকি। সেদিন কোথায় যেন মানে ঘাট দিয়ে আমি যাচ্ছিলাম, একটা পথিক এখানে বসে আছে, ওর হাতও নাই পাও নাই, হাতও নাই পাও নাই, চেহারারও কোনো সাইজ বাইজ নাই। বাহ্যিক ভাবে দেখলাম, দেখে ভাবলাম আমি কত সুখী মানুষ, আমার হাতও দিয়েছেন, পাও দিয়েছেন। কখনো দিল থেকে যেন আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না আসে। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহ। এটা মাথায় রাখবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। নাম্বার 11 হলো সুজাআ, সাহসিকতা। ইমানদার কখনো ভীরু হবে না, ইমানদার কখনো টালমাটাল হবে না, ইমানদার কখনো হতাশা নিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। আল আমরু বিল মা'রুফি
وتنهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر নম্বর 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون নম্বর 14 হলো ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। যে ব্যাপারে আপনাকে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। স্কুলের হেডমাস্টার দায়িত্ব আছে না নাই বলেন? ক্লাসের টিচারের দায়িত্ব আছে না নাই বলেন? আপনি টিচার, ছাত্র বেশি পড়বে না শিক্ষক বেশি পড়বে? বলেন 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 বলেন। ছাত্র বেশি না শিক্ষক বেশি? শিক্ষক বেশি স্টাডি করবে, কারণ শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার। শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার। শিক্ষক যদি না পড়েন শিক্ষা দিবেন কেমনে? আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আমি ধরে ফেলবো একদিন। আপনার শিক্ষক হয়েছেন কিন্তু শিক্ষকতার যোগ্যতা নাই, জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 15 হলো সর্বশেষ যে গুণটা, সেটা হলো হিলমুন, সহনশীল হওয়া, সহনশীলতা দেখানো। আল্লাহর শ্রেষ্ঠ সহনশীল আল্লাহর নাম হচ্ছে হালিম। আল্লাহর নাম কি? হালিম। বলেন কি নাম? হালিম। আমরা আব্দুল হালিম, আমরা হালিমের বান্দা। হালিমটাকে আল্লাহ কাফেরকে খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করে নাচানাচি করে আল্লাহ তাকেও খাওয়ান, তাকেও দেখেন। আল্লাহর ধৈর্য আছে না নাই? আসতে বলেন আল্লাহর ধৈর্য আছে না নাই? আব্দুল হালিম, আমরা হালিমের বান্দা। আল্লাহ তাআলা হালিম। কিন্তু এই হালিম শব্দটাকে আমার দেশে একটা খাদ্য বানানো হয়েছে। এটা একটা খারাপ, আমি মনে করি একটা খারাপ দৃষ্টান্ত। এটা উচিত না, এই নামটা এখানে রাখা হয়নি। মামা হালিম আছে না এরকম? মামা হালিম না, এই নামটা এখানে রাখা উচিত না। কারণ হালিম নামটা মূলত কার? আসতে বলেন হালিম নামটা মূলত কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই 15টা গুণ আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দার জন্য জান্নাত খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখানে একটা বিষয় আমিও শুনেছি, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে ছিঁড়ে দিয়েছে, পায়ে নিচে দিয়েছে। এরপরে আমি কোরআন মানি না এই জাতীয় মন্তব্য করেছে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে। এই যে রুটিন ওয়ার্কের মতো, এটা বিগত 16 বছরও দেখেছি, এটার শাস্তি 0% শাস্তি হয়নি, এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বড় আশায় ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত লেবারেল হয়ে এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সরকারের আমলে নতুন করে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে, 60,000 সঙ্গীতের শিক্ষক। কিসের শিক্ষক? সঙ্গীতের শিক্ষক। সঙ্গীতের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার? কিসের শিক্ষক দরকার? কোরআনের শিক্ষক দরকার। আমরা সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে ব্যক্তি সামনে দাঁড়ানোর অপচেষ্টা করবে, আমরা শক্ত হাতে তা মোকাবেলা করব। এবং এই দাবিটাও করি, অবিলম্বে সাতেমা রাসূল যারা রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, অচিরেই নতুন কোন আইন তৈরি করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আসছে, মুদ্রার এপিঠ ও পিঠ, পূজার সময় মন্দিরে গিয়ে এই ধরনের বক্তব্য, এটা কতটুকু মানানসই? দোষ যে কেউ করুক না কেন, দোষ তো দোষী। কি ঠিক কিনা বলেন? দোষ দোষ। যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয়, আমি উদাহরণ দেব কেন? আমার হৃদয়ে নাই, ঠিক আছে। রোজা পূজা আমি নিয়ে আসবো কেন? রোজা কোথায় আর পূজা কোথায়? আমার এগুলো বলার দরকার নেই তো।
মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত। আলা কাদরি উকুলিহিম, মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে। আমি কোথায় কথা বলছি, আমার কথাটা কোথায় যাচ্ছে, কারা শুনতেছে। গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয়, গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায়, ভুল হয়ে যায়। আমি এতটুকু আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন না বের হয়, আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন, আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন, এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন, প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। এটা তাদের ধর্মীয় উপাসনালয়। আপনি যেটাই করবেন, ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু, কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে, এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না। মা দুর্গা গজে চড়ুক আর উঠে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, যা চড়ে চড়ুক, আমার বলার দরকার নেই। আল্লাহর কাছে দিন, ধর্ম আল্লাহর কাছে কয়টা? আল্লাহর দিন কয়টা? একটা, তার নাম কি? আর যদি তার নাম কি? ইসলাম। আপনি ইসলামের প্রশংসা, আপনি মুসলমান, আপনি ইসলামের প্রশংসা করেন। অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার কি? প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। এত কেন? এত বেশি ভালো না। অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে, মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায়, মন নষ্ট হয়ে যায়। এত বেশি কেন? হিন্দু ভাই তারা আছেন আমার দেশে, তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয়, চলাফেরা হয়, সবকিছু হয়, ভালো, সমস্যা কি? কিন্তু সালামটা আমি দেব, সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য? বলেন কার জন্য? কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর ইমাম সাহেবদের বেতন নিয়ে কিছু বলুন। বেতন দিবেন না, ও হাওয়া খাক। আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? তাও 6 মাসের বেতন বাকি। কয় মাসে? 6 মাসের বেতন বাকি। 6 মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা, নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। তাহলে ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো? আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পদ, এমন চাকরি কি আর দ্বিতীয়টা আছে বলেন তো? নাই। এটা কোনো চাকরিও বলা যাবে না, এটা সম্মানজনক একটা পদ। তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার পরিবার আছে, পড়াশোনা আছে, সন্তানদের শিক্ষা, মৌলিক চাহিদাগুলো আছে। এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর। একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। 10,000 টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন? এরকম বিকল্প কিছু আছে না নাই বলেন তো? এটা ঠিক না। আবার কোরআন শরীফ পড়ায় এক হুজুর 3 মাস বেতন দেয় না, রবীন্দ্রসঙ্গীত শিখায়, ইংলিশ শিখায়, মাসে বেতন 10,000। আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন 3 মাস বন্ধ, হাতে নিয়েছে কোরআন, অনুষ্ঠানের একটা ডাক দেয়, দোয়াটাও পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয়, বলে হুজুর 3 মাস তো অনেক কষ্ট করে কোরআন পড়া শিখাইছেন, তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করেন। কত বড় হারাম দেখেন। এ আছে না নাই? এগুলো হেয় করা হয়, এগুলো ইনসাল্ট করা হয়। আপনার সম্মানকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে, অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি।